ব্রাজিল নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য আর নান্দনিক ফুটবলের অগণিত তারকার কথা। বাস্তবেও কি এমন? উত্তর হবে না। কারণ দেশটির মাফিয়া গ্যাংগুলোর অপরাধ সম্পর্কে জানলে আপনি ভয়ে আঁতকে উঠবেন। হয়তো হরর মুভি দেখার পর যেমনটা হয় ঠিক তেমনই হতে পারে আপনার অবস্থা। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ফুটবলের দেশ ব্রাজিলের অন্ধকার জগৎ সম্পর্কে। পাশাপাশি দেখব সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত গ্যাংগুলো কতটা ভয়ঙ্কর আর শক্তিশালী। রাজধানীর রিও ডি জেনেরোর কাছে কমপ্লেক্স ডা পেনহা ও কমপ্লেক্স ডো আলেমাও এলাকায় বসবাস করে 1,10,000 মানুষ। পাহাড় ঘেঁষা এই অঞ্চল রীতিমতো অপরাধীদের অভয়ারণ্য। মুখে সিগারেট, হাতে পিস্তল আর কাঁধে রাইফেল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় অপরাধীরা। রাজধানীর ঠিক নাকের ডগায় ঘটছে এমন কাণ্ড। চাঁদাবাজি, ডাকাতি, মাদক বেচাকেনা সহ নানা অপরাধমূলক কাজ করে এরা। ইন্টারনেট সংযোগ কিংবা ঘরবাড়ি নির্মাণ করতে হলেও টাকা দিয়ে এদের কাছ থেকে নিতে হয় অনুমতি। এত অপরাধ হলেও দেশটিতে ফাঁসির কোনো আইন নেই। তাই সরকার জননিরাপত্তার স্বার্থে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে অপরাধপ্রবণ স্থানে, যেখানে নিহত হয় বহু সন্ত্রাসী। সম্প্রতি কমপ্লেক্স ডা পেনহা ও কমপ্লেক্স ডো আলেমাও এলাকায় এমনই এক অভিযানে নিহত হয়েছে 132 ক্রিমিনাল। এ তো গেল সাধারণ অপরাধীদের কথা। এদের চেয়েও ভয়ঙ্কর সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে ব্রাজিলে। দেশটিতে প্রথম নেটওয়ার্ক ভিত্তিক গ্যাং কালচার শুরু হয় 70-এর দশকে। ওই সময় সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হন বহু বামপন্থী গেরিলা নেতা। আর তাদের রাখা হতো রিও ডি জেনেরোর কয়েদখানায় সাধারণ অপরাধীদের সঙ্গে। সেখানে চলত অমানসিক নির্যাতন আর অত্যাচার থেকে বাঁচতে বন্দি গেরিলা আর অপরাধীরা মিলে গড়ে তোলে দ্য কমান্ডো ভারমেলহো নামে এক গুপ্ত সংগঠন। পরবর্তীতে যা পরিচিতি পায় দ্য রেড কমান্ড নামে। শুরুটা আদর্শের হলেও পরে এটি পরিণত হয় অপরাধীদের সবচেয়ে বড় ঠিকানায়। সে সঙ্গে এটা হয়ে যায় সংঘবদ্ধ মাফিয়াদের প্রথম কোনো সংঘ। এরপর 90 দশকে গঠিত হয় দ্য পিসিসি। এটা স্থানীয়দের কাছে প্রিমেইরো কমান্ডো বা ফার্স্ট ক্যাপিটাল কমান্ড নামেও বহুল প্রচলিত। বলতে গেলে পিসিসি ও রেড কমান্ড গ্যাংয়ের সদস্যরাই নিয়ন্ত্রণ করে ব্রাজিলের অপরাধ জগৎ। কোকেন চালান থেকে স্বর্ণ ব্যবসা, অবকাঠামোতে বিনিয়োগ, অস্ত্র বেচাকেনা, অপহরণ, ইউরোপ আমেরিকায় মাদক রপ্তানি সহ সবকিছুই নিয়ন্ত্রণ করে এই অপরাধী চক্রগুলো। ব্যবসাগত সংঘাত বা এলাকার আধিপত্য নিয়ে মাঝে মাঝে এক গ্যাং আরেক গ্যাংয়ের সঙ্গে জড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। তখন অজ্ঞাতদের রক্তে শুধু লাল হয় অলিগলি, বাড়ে মৃতদেহের সারি। এই অপরাধীদের কাছে ব্রাজিলের সাম্বা বা ফুটবলের ছন্দ নয়, বরং জেলখানা থেকে বার্তা বা কোড পাঠিয়ে হত্যা বা গুলির শব্দে লুটিয়ে পড়া মৃত্যুই বেশি আগ্রহের। আর একটা কথা বলে ভিডিওর শেষ টানছি, তা হল দেশটির জেলখানাকে অপরাধীরা ব্যবহার করে তাদের নেটওয়ার্কের নিরাপদ অফিস হিসেবে। কেননা এখান থেকে কোড বা মোবাইলে SMS পাঠিয়ে অনায়াসে পুরো অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে বন্দি মাফিয়া ডনরা।